গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার উদ্যোগী হলেও দিন শেষে আলোর মুখ দেখেনি ফিলিস্তিনের মানুষ। ইসরায়েল ও হামাসের রেষারেষিতে মুখ থুবড়ে পড়েছে যুদ্ধবিরতির উদ্যোগ। তবে আবারও যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় শুরু হতে যাচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা। গত সপ্তাহে হামাসের সঙ্গে 2 মাসের যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর শুক্রবার হামাসের পক্ষ থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলে। সে সময় হামাস বেশ কয়েকটি শর্ত দেয়, যার মধ্যে রয়েছে 60 দিনের যুদ্ধবিরতির প্রথম দিনই 10 জিম্মিকে মুক্তি দেবে তারা। সেই সঙ্গে ফেরত দেয়া হবে 18 ইহুদির মরদেহ, গাজায় ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে হবে এবং জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমেই ত্রাণ ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করতে হবে। ইসরায়েলের সব সেনাদের গাজা উপত্যকা ছেড়ে যেতে হবে, এমনকি নাজারিম করিডোর থেকেও পুনরায় সরিয়ে নিতে হবে ইসরায়েলি সেনাদের। তবে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবুও শর্ত যাই হোক, রোববার কাতারে এ বিষয়ে আলোচনা করতে প্রতিনিধি পাঠাচ্ছে তেল আবিব। এদিকে গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে সে সময় ইরানের সঙ্গে লড়াইয়ে বিজয় উদযাপন করবেন এই দুই নেতা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসার পর এ নিয়ে 3 বার যুক্তরাষ্ট্র সফর করেন নেতানিয়াহু। সে সময় গাজা যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী 1 সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই গাজা ইসরায়েলি আগ্রাসন। রোববার উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একাধিক বোমা হামলা করে আইডিএফ। গত 24 ঘণ্টায় আইডিএফের হামলায় 78 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাস থেকে এ পর্যন্ত মার্কিন সমর্থিত ত্রাণকেন্দ্র জিএইচএফে 743 ফিলিস্তিনি নিহত হন। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনতে তেল আবিবে বিক্ষোভ করছে ইহুদিরা। সে সময় নেতানিয়াহুর পতনের দাবিও তোলেন তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।